যৌথ প্রযোজনা নিয়ে সিনেপাড়া এখন দুই ভাগে বিভক্ত। বস্তু এবং নবাব সিনেমাকে কেন্দ্র করে শুরু হয় এ দ্বন্দ্ব। তার জের ধরে এফডিসিতে নিষিদ্ধ করা হয় ঢাকাই সুপারস্টার সাকিব খান, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, অভিনেতা নাদের খান সহ সংশ্লিষ্টদের। পরিচালক, প্রযোজক সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট 18টি সংগঠন সাকিব আজিজকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তারা তথ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে। তবে সাকিবদের নিষিদ্ধ করার বিষয়টি এফডিসি কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। পাশাপাশি পুলিশও জানিয়েছে সাকিব আজিজরা এফডিসিতে শুটিং করার সময় নিরাপত্তা চাইলে সেটা নিশ্চিত করবে তারা। রোববার এফডিসি এমডি তপন চন্দ্র ঘোষ বলেন, তাদের সমিতি থেকে অবাঞ্ছিত করতে পারে, কিন্তু নিষিদ্ধ কিভাবে করবে তারা, এমন ক্ষমতা তাদের আছে বলে জানা নেই। এরপরও ঈদের পরে এসে দেখব কি কি নীতিমালা আছে। কোন সমিতি এফডিসি কর্তৃপক্ষকে না জানিয়ে কাউকে নিষিদ্ধ করতে পারে কিনা এটা খতিয়ে দেখব। এদিকে এফডিসিতে শুটিং করতে গিয়ে যদি সাকিব আজিজরা পুলিশের নিরাপত্তা চান তাহলে সেটা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁ বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সাহা। নিউজ বাংলাদেশকে তিনি বলেন, আসলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। যদি কাজ করতে গিয়ে কেউ কোনো ধরনের হুমকির সম্মুখীন হন তাহলে আমাদের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিম সম্পূর্ণভাবে সহযোগিতা পাবে আমাদের পক্ষ থেকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।